নমস্কার বন্ধুরা, দেখুন সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় বন্ধুরা শতকরা। তো ক্লাসটি দেখার পর আপনি কয়েক সেকেন্ডে এই টাইপের প্রশ্নের উত্তর করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে। তাহলে দেখুন এই টাইপের প্রশ্নের উত্তর আমরা কিভাবে কয়েক সেকেন্ডে বের করবো সেটাই দেখাচ্ছি। প্রথমে যে বেতনটা ছিল 10,000 টাকা, সেটা আমরা প্রথমে লিখবো 10,000, 1 2 3 4টি শূন্য ইন্টু, পরের বছর কি হবে 10% বাড়বে। তো 10% বাড়লে হবে কত, 110 হয়ে যাবে, তাই না। 10%-এর মানে হচ্ছে 100-তে 10 বাড়বে, তাহলে 110, সেই 110টা উপরে লিখতে হবে আর নিচে 100 হলো, ইন্টু তারপরের বছর কত বাড়বে, তারপরের বছর 20% বাড়বে, তাহলে 20% বাড়লে কত হবে 120, সেটা আমরা উপরে লিখবো, নিচে কত 100। এবার তারপরের বছর কত বাড়বে 30%, তাহলে হবে কত 130, জায়গা নিয়ে আমি নিচে লিখছি, আর তার নিচে কত 100। বাস এই টোটালটা কাটাকাটি করলে আপনার ডাইরেক্ট উত্তর চলে আসবে। ঠিক আছে, কাটাকাটি দেখুন উপরে কটি শূন্য আছে, আগে শূন্যের কাটাকাটি করে নিচ্ছি। দেখুন 1টি 2টি আর এদিকে 4টি, 6টি শূন্য আছে, নিচেও দেখুন 2 4 6টি শূন্য আছে, তাহলে শূন্যের কাটাকাটি শেষ হলো। এবার কি কি সংখ্যা থাকলো, 12 11 130, তাহলে 12 11 13 এই তিনটি সংখ্যার গুণফল আমরা বের করে একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, তাহলে গুণ আপনি যেমন করে খুশি করতে পারেন। দেখুন আমি করছি 13 দিয়ে 12কে গুণ করছি, 3 12 36-এর 6, 12কে 12 আর 3-এ 15, 156 হলো, একটা শূন্য ইন্টু আরো একটা কি, আরো একটা 11 রয়ে গেছে, তাহলে 11 দিয়েও গুণ করতে হবে। করুন 0 6 11 66, হাতের 6, 5 11 55 আর হাতের 6 61, 1 11কে 11 আর হাতে ছিল 6, 11 আর 6 হচ্ছে 17, 16 0, 17 16 0, অপশন নাম্বার সি দেখুন উত্তর হয়ে গেল। তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক, আশা করি এটা বুঝে থাকবেন। প্রশ্ন 2 নম্বর, এটা বলেছে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর 2 4 6% করে কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা যদি 1,25,000 হয়, তাহলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে। 1,25,000, 25 কটি শূন্য 3টি শূন্য। ঠিক আছে, ব্যাস এখন শুধু গুণ চিহ্ন দেন আর লেখেন। প্রথম বছর 2% কমে যাবে, তাহলে 2% কমে গেলে 100-তে কত হবে, 98 হবে, সেটা উপরে গেল, নিচে 100 হলো, ইন্টু পরের বছর 4% কমে যাবে, তাহলে কত হবে 96 হবে, নিচে কত হবে 100। তারপরের বছর কত কমবে, দেখুন 6% কমবে, তাহলে 6% কমে গেলে 94 হবে, নিচে কত 100। বাস, তাহলে প্রথমে আমরা কি কাটাকাটি করে নিব আর উত্তর লিখবো। দেখুন কাটাকাটি উপরে কটি শূন্য আছে, 3টি শূন্য, তাহলে এই 2টি শূন্য, এখান থেকে 1টি শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, 5 25-এ 125, 4 25-এ 100 হলো, আবার 4 অক্ষে 4, 4 2 8, এখানে 9 আছে, 16 4 4 16, কি আছে নিচে একটা 10 রয়েছে, তাহলে যে 5 অক্ষে 5, 5 2 10 হলো, 2 অক্ষে 2, 12 2 24, তাহলে আমরা কাটাকাটি করে নিলাম একবারে। ঠিক আছে, তাহলে দেখুন নিচে আর কিছু করে নিই, তাহলে উপরে কি আছে 94 98 আর থাকলো এই 12, এই 3টি সংখ্যার গুণফল হচ্ছে উত্তর। ঠিক আছে, করবেন গুণফল হবে কত 110544, 110544, অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।